ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল রিলিশ ফুড। আজকে একটা ডিমের রেসিপি দেখাবো। তো ডিমের রেসিপিটা একটু সাধারণ থেকে আলাদা। আমি গন্ধরাজ লেবু দিয়ে ডিমের রেসিপিটা করব। গন্ধরাজ ডিম। গন্ধরাজ লেবু দিয়ে ডিম করার জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এই লেবুটার শুধু সবুজ অংশটা, কোনোটাই কিন্তু মানে সবুজের পরে যে সাদা অংশটা আছে সেটা নিলে চলবে না, শুধু সবুজ অংশটা ঘষে ঘষে নিয়ে নেব। দেখাতে পাচ্ছি এই যে সাদা অংশ আসছে, তখন আর সেই জায়গাটা নেব না। এটা আমি গন্ধরাজ ডিম করতে চলেছি। এইটা হাতের কাছে সবারই থাকবে আর সবাই এটা ট্রাই করতে পারবে। তাহলে লেবুটার জেস্টটা আমি নিয়ে নিয়েছি, এই যে এতটুকু আমার 6টা ডিমের জন্য। তাহলে লেবুর খোসাটা কিন্তু একটু, লেবুটা আবার দেখায় যে এরকম করে শুধু সবুজ অংশটা নিয়েছি। এর ভিতরের এর পরেরটা নিলেই কিন্তু আবার তিতো হয়ে যাবে, তখন আবার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমি এখন রেখে দিলাম। এবার কিভাবে কি রান্না করব একটা একটা করে দেখাবো। এখানে 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছি। এই টক দইয়ের মধ্যে মৌরি, কাঁচা মৌরি গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম, বিট লবণ, একটু বিট লবণ। এখানে একটা এই দইয়ের মধ্যে মশলা করে রাখবো। এবার প্রশ্ন হচ্ছে, এই মশলাটা ডাইরেক্ট কড়াইতেই দিতে পারতাম, কিন্তু এই মশলাটা ডাইরেক্ট যদি কড়াইতে দিতাম তাহলে এই যে কাঁচা যে অ্যারোমাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেত, সেটা অনেকটা ফ্রাই এর মতো হয়ে যেত। সেই ফ্রাই গন্ধটা আমি চাই না। আমার এই ধনিয়া, জিরা আর মৌরি, এই তিনটেই এই কাঁচা যে অ্যারোমাটা এটা চাই। এর জন্য এটা দইয়ের সাথে এরকমভাবে মিশিয়ে এটাকে ঢেকে রাখলাম। তাহলে গন্ধরাজ ডিম করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে অপেক্ষা তেলটা গরম হওয়ার। তেল গরম হলে আগে থেকেই চিড়ে রাখা ডিমগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। ডিমগুলো ছাড়ার পরে ডিমগুলো ভাজার জন্য আগে প্রথমে ডিমের মধ্যে দিয়ে দেব হলুদ, হলুদের পর দিয়ে দেব লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। এটা দিয়ে ডিমগুলোকে ভালো মতো ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে রাখতে হবে। তাহলে ডিমগুলো প্রায় ভাজা হয়েই এসছে, এখন ডিমগুলো তুলে রাখবো। ডিমগুলো এভাবে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে ওই তেলেই 2টো কুচনো পেঁয়াজ, বেশ কুচি করে কেটে রাখা পেঁয়াজ ভাজতে দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা আবার নাড়াচাড়া করতে থাকবো। এটা থেকে যখন প্রায় তেল ছেড়ে আসবে তখন একটা টমেটো পিউরি করে রাখা ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে নাড়তে আমাকে মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার রান্নার জন্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ে। এর মধ্যে রান্নার জন্য আবার হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করে যখন তেল প্রায় ছাড়ে তখন একটু টেস্ট করে দেখলাম আর একটু নুন লাগবে, আর একটু নুন দিলাম। এই নুন দেওয়ার পর এবার যখন প্রায় হয়ে গেছে তখন একটু চিনি দিলাম, কারণ আমি এর মধ্যে দই ব্যবহার করব, তাই রান্নাটা ব্যালেন্স করার জন্য চিনিও দিলাম। তাহলে দই যে আগেই মশলা করে রেখেছিলাম, দেখিয়েছিলাম, সেই দইটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে মশলাটা থেকে আবার তেল ছাড়ার পালা। ভালো করে নাড়াচাড়া করতে করতে মশলা থেকে যখন পুরো তেল ছেড়ে যাচ্ছে সেই সময় ওই দইয়ের বাটি থেকে ধোয়া জল একটু দিয়ে দেব। দইয়ের বাটি ধোয়া জল এর মধ্যে এখন দিয়ে দেব। এবার আমাকে দেখতে হবে যে আমি কতটা পরিমাণ গ্রেভি করতে চাই, সেই অনুপাতে আমাকে আর একটু জলও দিতে হবে।
দিলাম আর একটু জল। এবার এই জলটা ফোটার পালা। এই পুরো মশলাটা যখন ফুটতে শুরু করবে তার জন্য আমাকে একটুখানি অপেক্ষা করতে হবে। এই ফুটন্ত মশলার মধ্যে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ডিমগুলো। এবার একটু নাড়াচাড়া করে আবার একটু ভালো মতো ফুট আসার অপেক্ষায় থাকতে হবে। ডিমগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো করে আমাকে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে লেবুর জুসটা রেখেছিলাম সেটা এই সময় মিশিয়ে দিলাম, আর এক টুকরো গন্ধরাজ লেবু চিপে রসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট ঢেকে রেখে দেব। তাহলে হয়ে গেল আমার গন্ধরাজ ডিম রান্না। তাহলে আমি রাঁধতে গিয়েছিলাম গন্ধরাজ ডিমের কারি বা গন্ধরাজ এগ কারি, যাই বলুন না কেন। রান্না হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে দিয়েছি। এবার একটু গন্ধরাজ বলে একটু লেবুর এটাকে একটুখানি গার্নিশ করার জন্য এরকমভাবে দিলাম, তাতে একটু ফ্লেভারটাও আর একটু ভালো হবে। আর অল্পে একটু ধনিয়া পাতা গার্নিশ করার জন্য দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল আমার গন্ধরাজ ডিম কারি। একদম আমাদের রোজকার ডিম সে কিন্তু একটা নতুন উপাধি নিয়ে নিল, গন্ধরাজ ডিমের কারি বা গন্ধরাজ এগ কারি।